রোজ শো, তুমি এত এনার্জি পাও কোথায় থেকে দিদি? হ্যাঁ বলো। বলো। তুমি রোজ শো আমার না করছো, এত এত শুটিং, আমি এত স্টেজ শো। আমি এনার্জি পাই দর্শকদের থেকে, ঠিক আছে? কারণ বিশ্বাস করো আজকে যেরকম আরে ভগবান, আজকে যেভাবে আমি ঝিমিয়ে পড়েছিলাম, এই যে হ্যাঁ। 2 ঘন্টা যে আমি ঝিমিয়ে পড়েছি, কিন্তু সেটা কি দেখে কি আমার মনে হলো হচ্ছিল আমাদের? যে দূর আর কি করব, উঠবো একটু চারটে গান ফান গেয়ে বাড়ি চলে যাব, হয়ে যাবে। কিন্তু এই যে এরা প্রথম থেকে নাচছে, ঠিক আছে, এই পাশে নাচছে, ওরা নাচছে, এই দিকে নাচছে, ওরা ওখানে ওরা নাচছিল, এত সবাই নাচছে না, ওদের দেখে আমার উৎসাহ হয়ে গিয়েছে, ঠিক আছে। যাই বলো তাই বলো না, সমিতির মধ্যে না একটা আলাদা একটা ব্যাপার আছে, মানে প্রত্যেক দিন অনুষ্ঠান দিদির, প্রত্যেক দিন শো, প্লাস আবার শুটিং তো রয়েইছে। বাট দিদি একটা মানে এনার্জির একটা পুরো গোটা একটা পাওয়ার হাউস। একবার সমিতির জন্য একবার ফাটিয়ে তালি হোক সকলে মিলে একসাথে। তো চলুন, ডেফিনেটলি আমরা কি একটা গান শুনবো না, একটু ডায়লগ শুনবো? কি শুনবো বলো দিদি, আপনারা কি চাইছেন? গানই শুনবো, এখন গানই বলছি, ঠিক আছে, একটু গান শুনে নি, গান তারপরে শুনবো তো dialogue এ একটা? যাবো আমরা। আচ্ছা, আমি একটা কথা দিদি আপনারা বলুন, সমিতিকে সামনাসামনি থেকে দেখতে সুন্দর নাকি টেলিভিশনের পর্দাতে দেখতে সুন্দর? কোথায় কোথায় কোথায়, টেলিভিশনে না এখানে? দুটোতেই দুটোতেই একদম। দুটোতে না গো, কেউ না দুটোতে দিদি, বলে না, না, না। যারা আমায় দেখেছে সামনাসামনি তারা সবাই বলেছে তোমাকে সামনাসামনি দেখতে ভালো। কারণ কি হয়, টেলিভিশনে একটা সিক্রেট ব্যাপার, আচ্ছা পরে বলবো নাহলে বেশি বকে ফেলবো। একটু গান গেয়ে নি, আবার একটু তোমরা নেচে নাও, তারপরে তো বক বক করবোই। চলো। ঠিক আছে চলো। করি না, কেন করি না, এনারাই আছে যে কিছু মানুষ দেখলো না, আমাকে যেই স্টেজে দেখলো টুক করে কেটে বললো, এইবার কিছু মানুষ এলো গান শুনলো কেটে বললো, এইবার ডায়লগটা দেবো আবার টুক করে কেটে পড়বে। এইবার আমি যে আগেই যদি নিচে নেমে যাই, তাহলে মানে আমি থাকতে থাকতেই কেটে পড়বে, ভাবে যে ঠিক আছে কাছে তো চলেই এসেছে, নেচে নিয়েছি, একটু আদরও করে দিয়েছি, ব্যাস এইবার বাড়ি চলে যায়। ঠিক আছে, কিন্তু সেটা করলে তো হবে না। এখনো একজন সিঙ্গার অপেক্ষা করছে, উনি আছেন তোমাদের কাছে আসবে বলে। তো আজকের অনুষ্ঠানটা তোমাদের জন্য, যাতে তোমরা আনন্দ করতে পারো, আর তোমরা যদি মাঝপথেই সবাই কেটে পড়ো তাহলে অনুষ্ঠানটা পুরোটা বৃথা হয়ে যাবে। এই যে দি ইন্ডিয়ান ক্লাব এত সুন্দর করে একটা এত বড় অনুষ্ঠান অর্গানাইজ করেছে, বিশ্বাস করো এত বড় একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে প্রচুর খরচা হয়, প্রচুর। তো ওনারা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে এবং এত ভালো ভালো সব শিল্পীদেরকে নিয়ে এসেছেন, এবং যদি তোমরা চলে যাও তাহলে আজকের অনুষ্ঠানটা বৃথা হয়ে যাবে। তো একটা দিনে অনুষ্ঠান সবাই মিলে আনন্দ করা, তোমাদের জন্য এরকম অনুষ্ঠান অর্গানাইজ করেছে। তো আমি যাব, নিশ্চয়ই যাব, তোমরা নাচছো, কলকাতা থেকে এত দূর চলে এসেছি, মঞ্চ থেকে আমি নিচেও নেমে যেতে পারবো, কিন্তু একদম শেষে আমি নিচে যাব, নাচবো, নিচে বাড়ি চলে যাব, ঠিক আছে? কি চলে গেছে, গেছে না? হ্যাঁ, আমার গলায় একটু এমনিতেই একটু গেছে। আমি এত ক্যার 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 করে কথা বলি, বাড়িতেও তাই ক্যাঁ 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 করতে থাকি সারাক্ষণ, তো সেই জন্য আমি গাইতে গাইতেও গলা গেছে কিছুটা। আমরা এই মুহূর্তে একটু সম্বর্ধনা দেব, তার জন্য ডেফিনেটলি আমি মঞ্চে ওয়েলকাম করব ইন্ডিয়ান ক্লাবের অন্যতম সদস্য আমাদের দেবাশিস বাবুকে আমি ওয়েলকাম করছিলাম। হ্যালো। হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই জনপ্রিয় সিরিয়াল আর্টিস্ট সিঙ্গার, যিনাকে আমরা এক কথায় বলতে যাই বসু পরিবার থেকে তুলে এনেছি আজকে নাকি আমাদের মঞ্চে। সেই সৌমিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কিছুদিন আগে যখন করোনা কাল, তখন আমরা সৌমিতির সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত করোনার জন্য প্রোগ্রামটা হয়নি, ঠিক আছে? আর আমরা ইন্ডিয়ান ক্লাব আমরা শেষ দেখেছি, ঠিক আছে? সেই জন্য আবার আমরা এনেছি আপনাকে, আপনার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত ক্লাবের পক্ষ থেকে। এখন আমরা বরণ করে নেব। আমাদের এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করছে সংঘের সদস্য গোবিন্দ বিজলি। এরপর আমাদের হ্যালো, এরপর পুষ্পক স্তবক দিয়ে আবার বরণ করছে
চলো এবার হাতগুলো উঠুক। বুদ্ধদেব মাইতি।